গাইস পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ভাইস উইথ শত। আমি শতকিশা। আজকে চলে এসেছি আমরা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা বাড়িতে ভেবেছি, অ্যাকচুয়ালি আমি স্পেশালি বাড়িতে ভেবেছি পিকনিক করবো। করার জন্য তো রান্না বান্না করার জন্য লোকজন দরকার, তো সেই জন্য আমি দুজনকে ভাড়া করেছি, লোকেরা রান্না করবে। একজন চলে এসছে আর একজনের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য ও এখনো আসতে পারছে না। দেখা যায় কখনো আসে। তো যে একজন এসছে তার সাথে আপাতত আমি আলাপ করে দিই। এই যে হাই গাইস, তুই আবার রান্না করতেছে, কি খাচ্ছিস? রান্না কে করবে? চলো আজকের দিনটা স্পেন্ড করা যাক। চলো দেখা যাক কি করি না করি। হ্যাপি সানডে সবাইকে। তো এইদিকে এখন মাছের পাতুরির প্রিপারেশন চলছে, আর এই মাছের পাতুরিটা কীভাবে হলো না হলো আমি চেষ্টা করব একটা আলাদা ব্লগে শেয়ার করার। তো চলো এখন দেখা যাক এই মাছের পাতুরির টেস্ট কেমন হয় না হয়। কেমন আছে শরীর? ভালো আছে। আর এই যে পাতুরি, ডাল, দীপেন তল্লি খাচ্ছে। খেয়ে বল দীপেনটা কেমন হয়েছে নিজের রান্না? ও অলরেডি খেয়ে নিয়েছে তাই বলছে। সত্যি খুব ভালো হয়েছে। এদিকে শয়লি খাচ্ছে। কেমন হচ্ছে শয়লি পান্তা ভাত? দারুণ। এই যে পেঁয়াজ, এই যে মাছ নিয়ে নিয়েছি, এখন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। বিছনা চলছে, এই যে বিছনা করছে এখন। আজকে আমরা মেঝেতে শোবো, কারণ এত গরম, আমরা সব পাগল হয়ে যাচ্ছি ছাদে গিয়ে, তাই জন্য এখন লাইট অফ করে আমরা ঘুমাবো। চলো দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। বাই। প্রচণ্ড গরম, গরমে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর তার জন্য সোহিনী খুব কষ্ট পেয়েছে, তাই বললো ভাই আজকে তোকে আমি আম পোড়া শরবত করে খাওয়াবো। তাই অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছে আম পোড়া শরবতে। তো চলো দেখা যাক। চলে কি করছিস তুই? আমাকে দেখে খারাপ লাগছিল বল? তো চলো দেখা যাক শাওলি কীভাবে শরবত বানায়। এই আম পোড়া শরবতের রেসিপিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দেব। রেসিপিটা পুরো ডিটেলসে কীভাবে বানিয়েছে না বানিয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আপাতত এখান দিয়ে পাই। আর হ্যাঁ, আম পোড়ার এই শরবতটা ভীষণ ভালো খেতে ছিল। তো থ্যাংক ইউ সোহেলি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত বাই।